সবকিছু বন্ধ করে দেবো। আমি আলহামদুলিল্লাহ তোমরা আমাদের সবকিছু বন্ধ করে দেওয়া অসুবিধা না, বাংলাদেশের কোনো সমস্যা নাই। ব্যবসা তোমাদের নষ্ট হলে তোমাদের, আমাদের কি আসলে। আচ্ছা আসেন এবার এক এক লোক এক এক রূপ ধারণ করে কিভাবে আসতেছে বিবর্তন লাভ। আপনার ডাইনোসরের লেজ পরে কান পরে কবির হয়ে গেছে, বিবর্তন ভাবে এটা বলে আর কি, বাংলার লেজ পরে। আবার নদী নাস্তারা বলে বাংলার লেজ পরে মানুষ হয়ে গেছে, এইসব কথা বলি। আমি সেই ব্যাপারে একটু কথা বলি। আমি এর আগে গণজাগরণ মঞ্চ যারা তৈরি করেছিল তার ব্যাপারে একটু বলি। সেখানে গণজাগরণ মঞ্চ গিয়েছিলাম শাহবাগের জলসাগরে, এটার নামও দিয়েছিলাম আমি শাহবাগের জলসাগর। শাহবাগের জলসাগর পাখি আছে ভোরের তাদের বাড়ি থাকি চক্রবী ওই সবাই চাকরিটা বহন করার অনুরোধ যাচ্ছি। আপনারা সবাই কাছে সারা বিশ্বে প্রচার করে দেন এই জিনিসগুলো সবাই জানে, আর কেউ জানি এই কাজ করার সাহস না পায়। আপনারা কি বলবো, আমি আমার মুখের থেকে কথা বাইরে আসছে না। আমাদের তিনবেলা ভাত পর্যন্ত খাইতে পারছি না, শুধু এই কয়েকটা মানুষের জন্য আমাদের খাওয়া দাওয়া সবকিছু অচল করে দিচ্ছে, আমার ফ্যামিলি পর্যন্ত নষ্ট করে দিচ্ছে। আপনাদের জানেন ঢাকার টাউনে টাকা বেশ কজন শারীরিক প্রতিবন্ধী এবং দৃষ্টি প্রতিবন্ধী আমাদের প্রতিবন্ধী প্রতিষ্ঠান থেকে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। যে প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের দ্বারা পরিচালিত হয়, প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে আমরা এখানে আছি। প্রতিষ্ঠানকে আমরা দাঁড় করালাম। আজকে মুক্তা মিনারেল আবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে পানি, বিশুদ্ধ পানি যেত, সেই পানি আমাদের দ্বারা তৈরি হয়, অথচ আজকে আমরা রাস্তায় পড়ে আছি, আমাদের দেখার কেউ নেই। আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে রাস্তায় দুর্বিষহ জীবন অতিবাহিত করছি। আজকে আমাদের দেখার কেউ নেই। আওয়ামী লীগ সরকারের সময় কিছু আওয়ামী লীগের দোষর দালালরা নতুন করে নিয়োগ পায়। এই নিয়োগে তারা, এই অফিসাররা এসে আমাদের চাকরিচ্যুত করে তারা তাদের নিকটাত্মীয়দের এখানে পুনর্বহাল করে। বুঝতে পারি না আমাদের কি অপরাধ ছিল, কেন আমাদের সাথে এরকম বৈষম্য করা হলো। আজ আমরা খুবই মানবত জীবন যাপন অতিবাহিত করছি। আমরা বাংলাদেশের সূর্য সন্তান, অতীব জনপ্রিয় একজন ব্যক্তি, নোবেল বিজয়ী ডক্টর ইউনূস স্যারের কাছে আমরা আমাদের কাগজ, আমাদের চাকরিচ্যুত কাগজ, আমাদের দুঃখ কষ্ট সবকিছু পেপার আমরা ওনাকে দিয়েছি। ওনার পেশ সচিব ডক্টর মাহমুদ আলম স্যার, ওনাকে দিয়েছি। আমরা সমাজ কল্যাণ উপদেষ্টা জনাব শারমিন মুর্শিদ স্যার, ওনাকে আমরা এই কাগজ পর্যন্ত দিচ্ছি। কিন্তু ওখান থেকে আমাদের কোনো প্রকার সাড়া আসেনি। আমাদের ফোন নম্বর দেওয়া ছিল, আমাদের টাকা হয়নি, আমাদের সাথে কোনো প্রকার কথা হয়নি। ওরা এখানে একটা সমাবেশের আয়োজন করছে। ওরা 2008 সালে বাংলাদেশ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গী স্টেশন রোড, সেখানে তারা কাজ করতো, অনেকদিন কাজ করেছে। 2012 এবং 2013 সালে নতুন আওয়ামী লীগ সরকারের লোক নিয়োগ পায় এবং নিয়োগ পাওয়ার পরে তাদের প্রায় 12 থেকে 13 মাস চাকরিতে বেতন দেয়নি। সেই বেতন না দেওয়ার কারণে তারা হয়তো ওইখানে যারা যে কজন বেতন পায়নি, বেতন না পাওয়ার কারণে তারা আপনার একটু মানববন্ধন করছে। সেটার চলছে, তাদেরকে চাকরি থেকে টোটাল বাদ দিয়ে দেওয়া হয়েছে কাজ থেকে। এখান থেকে এখন তারা 13 বছর যাবৎ
13 থেকে প্রায় 15 বছর যাবত তারা এই চাকরিতে জয়েন করতে পারেনি। তাদের খুব মানবতার জীবন কাটতেছে এবং তাদের যে বেতনের জন্য তাদের যে নিয়ম